বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আমি আজকে আপনাদের বাংলা টাইপিং সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিব। আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। ধন্যবাদ। তো প্রথমে আমি আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড, যেটাকে বলা হয় এমএস অফিস ওয়ার্ডের যে একটা প্রোগ্রাম, সেটা আমি ওপেন করি। আল্লাহ ভরসা। আচ্ছা, তো প্রথমে আমি চলে যাই বাংলা হতে ইংরেজি এবং ইংরেজিতে বাংলা। যেহেতু আমরা জানি বাংলা ভাষা এবং ইংরেজি এই দুইটা ভাষায় মূলত আমরা কি টাইপিং শিখবো, তো বাংলা ক্ষেত্রে এবং বাংলা থেকে ইংরেজি বলে কিংবা ইংরেজি থেকে বাংলা, দুইটা পদ্ধতির ক্ষেত্রে আপনাদের একই ধাপ, এবং এই ক্ষেত্রে আপনাদের তিনটা ধাপ অবশ্যই মনে রাখতে হবে এবং তিনটা ধাপ অবশ্যই কি অনুসরণ করার চেষ্টা করুন। এক্ষেত্রে হবে কি আপনার কাজের ভুলের পরিমাণ এবং কি আপনার কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন। আশা করি বুঝতে আপনাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তো প্রথম ধাপটা হলো আপনার বিজয় 52 সফটওয়্যার চালু করবো। অর্থাৎ এই যে বিজয় 52 সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এটা আমরা কি করবো, স্টার্ট বাটন থেকে ক্লিক করে আমরা খুঁজে বের অল অ্যাপসে চলে যাব। সেখান থেকে আমরা কি বিজয় 52 বের করে সেটা ক্লিক করবো। অলরেডি আমার জায়গায় কি করা, চালু করা। তো আপনারা যদি অফ করা থাকে তো এখান থেকে কি করবেন, বিজয় 52টা অল অ্যাপস থেকে সেখান থেকে সফটওয়্যারটা খুঁজে নেবেন কি বিজয় 52, সেটা ক্লিক করার মাধ্যমে কি করবেন, এটা চালু করে নেবেন। ঠিক আছে, এটা প্রথম ধাপ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর ধাপ হলো আপনার হোম ট্যাব বার। এই যে হোম ট্যাব বার, এমএস অর্ডারের ক্ষেত্রে যে হোম ট্যাব বার বা মেনু বার যাই বলি, ওইটা ক্লিক করার পরে দেখেন ফন্টের যে রিবন থেকে ফন্টের যে ভাষা, এই ভাষাটা আপনি চেঞ্জ করবেন। যেহেতু আমরা জানি ইংলিশ ফন্টের জন্য কি লেখার জন্য আপনার ফন্টের নাম কি টাইমস নিউ রোমান, আর বাংলার জন্য কি আপনার সতুনি এমজে। যদি এখানে সতুনি এমজে পাবেন না, সেখানে কি পাবেন, জড়বগজ। ঠিক আছে, এই যে এই লেখাটা পাবেন জড়বগজ। আর আপনি কি পাবেন, জড়বগজ হুক, এটাকে একটা কঠিন বানান। তো আমরা কি করবো, এখান থেকে এটাই ক্লিক করলে কি অলরেডি আপনার সতুনি এমজে যেটাকে বলা হয়, এটা মনে রাখবেন, বড় হাতের এম, বড় হাতের যে, এখানে আরেকটা আছে ও এম জে, যেটা এটা দেওয়া যাবে না, খেয়াল করে রাখবেন। আমরা কিন্তু এটা দেওয়া যাবে না, সতুনি ও এম জে, আমরা কিন্তু এটা নিব না। আমরা কোনটা নিব, জড়বগজ। ঠিক আছে, এটা নিয়ে কি করবো, আমরা ক্লিক করলে অটোমেটিক ফন্টের মধ্যে কি চলে আসবে, সতুনি এম জে। ঠিক আছে, আচ্ছা। তার পরবর্তীতে 3 নাম্বার ধাপ দেখেন, কিবোর্ডের ভাষাগত রূপান্তর। অর্থাৎ আমরা কিবোর্ডের যে ভাষাগত রূপান্তর, এই রূপান্তরটা করবো কি দ্বারা, স্বাভাবিক কাজের ক্ষেত্রে কন্ট্রোল অল্টার প্লাস বাংলাদেশের বি, আর অনলাইনের জন্য কি করবো আমরা, কন্ট্রোল অল্টার বাংলাদেশের বি না, এটা কি দিব, বিজয় চিহ্নের বি। একটু খেয়াল রাখতে হবে, কিবোর্ডের ভাষাগত রূপান্তর করবো আমরা এটা কোন বেলায়, যখন আমরা স্বাভাবিক কাজ করবো এটা, আর যখন আমরা কি কাজ করবো অনলাইনে, সে সময় কি কন্ট্রোল অল্টার বিজয় চিহ্নের বি। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি 3টা ধাপ শেষ করলাম। আশা করি এই 3টা ধাপ নিয়ে আমাদের কারো কোনো কি প্রবলেম নেই। তো আমরা পরবর্তী কাজে চলে যাই। ঠিক আছে, আচ্ছা দেখুন, এটা একটা কি আমাদের একটা কিবোর্ডের ছবি। ঠিক আছে, লেখা আছে চিত্র একটি কিবোর্ড। আচ্ছা, এটা খেয়াল করে দেখেন, 3টা ধাপ আমি লিখছি। দেখেন, ইংরেজি বা বাংলা ভাষায় টাইপিং এর সুবিধার কথা বিবেচনা করে আমরা 3টি ধাপে কি বর্ণকে ভাগ করব। কয়টা ধাপে, আমরা 3টা ধাপে। অর্থাৎ এই যে কি বোর্ডকে আমরা কয়টা ধাপে করবো, আসলে কিবোর্ডের প্রকারভেদ মূলত কি 6 প্রকার। তো আমরা সেটা যাবো না, আমরা জাস্ট কি যেটা আমাদের প্রয়োজন, যেটা না পারলেই না, আমরা সেই অংশটুকু আপাতত আমরা কভার করবো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, 3টা ধাপ। ধাপ 1 দেখেন, হলুদ কালার যেটা আছে ধাপ 1, এটা ধাপ 2 এবং ধাপ 3 আমি নিচে লিখে দিচ্ছি। দেখেন, ধাপ 1 ASDF, এই দুটিকে বলে বাম হাতের অক্ষর, আঙ্গুল রাখবেন 4টা আঙ্গুল। জি এবং এইচ, এই যে লাল কালারিং করা, এই দুটো আমরা কি খালি রাখবো। তার পরবর্তীতে আবার ডান হাতে চলে যাবো। ঠিক আছে, সেক্ষেত্রে কি JKL এবং কোলন। ঠিক আছে, আমরা ধাপ 2তে চলে যাই। টুর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে একই পদ্ধতি, এর উপরে স্লটটা, অর্থাৎ কি QWER। ঠিক আছে, এবং অতিরিক্ত দেখেন দেওয়া আছে টি, এক্ষেত্রে আমরা কি 4টা অক্ষর দ্বারা আমরা টি দ্বারা কাজ করবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপরে চলে যাই আমরা কি ডানের অংশে চলে যাই UI, O এবং P। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা চলে যাই ধাপ 3, এক্ষেত্রে দেখেন ZXC এবং V। ঠিক আছে, আর বাংলাদেশের বি, এটা কিন্তু মিডল অর্থাৎ মাঝখানে থাকবে, বি এবং ওয়াই। এই যে বি এবং ওয়াই, এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে উপরের অংশ মাঝ বরাবর, আর বাংলাদেশে যেটা বি, এটা হচ্ছে আপনার নিচের দিকে মাঝ বরাবর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
তো এখন আমরা চলে যাব কোন জায়গায়, এই বর্ণ, এই 3টা স্লট পড়ার পরে আমরা কি করব, জাস্ট এই 3টা স্লট আমরা টাইপিং করব। এই বর্ণগুলো এর অক্ষরের বাদে বা এই শব্দের বাইরে একটা অক্ষর আপনি অতিরিক্ত কি করবেন না, টাইপ করবেন না। আমি আল্লাহর রাস্তা আপনাদের কাছে অনুরোধ, এই শব্দগুলো যদি আপনি টাইপিং করতে পারেন, আশা করি আপনার সর্বোচ্চ আপনার 10 দিন লাগবে, এবং 10 দিন যদি আপনি চেষ্টা করতে পারেন, আশা করি আপনার কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো একটু নিচে দেখেন এ কিউ জেড, অর্থাৎ 3টা স্লট আমি একসাথে করেছি। দেখেন এ এবং কিউ, তারপরে যেটা ধাপ 1, ধাপ 2 এবং ধাপ 3, এই 3টা বর্ণ আমরা একসাথে করলাম। ঠিক আছে, এটাও ধাপ 1, ধাপ 2 এবং ধাপ 3, এভাবে আমরা প্রথম ধাপটা শেষ করলাম, তারপরে এভাবে কাজগুলো শেষ করবো। ঠিক আছে, দেখেন এই শব্দগুলো আমরা কি 100 বার করে টাইপিং করবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে চলে যাই, দেখেন উপরে যে শব্দগুলো, এই শব্দগুলো আপনি কি টাইপিং করার পরবর্তী কি করবেন, এই যে নিচের একটা বাক্য আছে, দেখেন 2টা বাক্য আমি লিখছি, এই 2টা বাক্যকে কি করবেন আপনি অবশ্যই একসাথে টাইপিং করার চেষ্টা করবেন। কি, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ঠিক আছে, আচ্ছা। তার পরবর্তীতে একটা বাক্য কি লিখছে, হাই মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ। এটা মূলত আপনার জানি প্রশ্নবোধক শব্দ এবং কি এক্সক্লেমেটরি, এই এবং কমা, এই যে 3টা বর্ণ বা যে অক্ষরগুলো, এগুলো আমাদের একটু কঠিন লাগে, তো এগুলোর ক্ষেত্রে আমরা কি আলাদা আলাদাভাবে আমরা টাইপিং করার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার যে বিষয়গুলো খেয়াল রাখবে, এতদূর আমরা কি দেখলাম, ইংলিশ। এখন আমরা বাংলা টাইপিংয়ের বিষয়বস্তু দেখব। আমি আবারও বলি, আপনি যতটা ইংলিশের দক্ষতা অর্জন করবেন, ঠিক ততটাই আপনি কি বাংলায় আপনি দক্ষতা অর্জন করবেন। সেজন্য কি আপনি প্রথমে কি করবেন, ইংরেজি টাইপিংয়ের যে বিষয়বস্তু সেটা আগে আপনি কভার করবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমি এখন চলে যাই বাংলার ক্ষেত্রে। তো বাংলার ক্ষেত্রে দেখি, বাংলা টাইপিং করার আগে আপনাকে অবশ্যই কতগুলো বিষয় কি করতে হবে, আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন আমি এখানে আপনাকে 7টা বিষয় আমি খেয়াল করার জন্য কি অনুরোধ করব। ঠিক আছে, দেখেন প্রথম শর্তটা কি, স্বরবর্ণগুলো কোন হাতে থাকে, আপনার বাম হাতে, এটা রাখতে হবে। অর্থাৎ সকল স্বরবর্ণগুলো কোন হাতে থাকে, বাম হাতে, ধাপ 1 এবং ধাপ 3-তে থাকে। ঠিক আছে, আর ব্যঞ্জনবর্ণগুলো কি হাতের ডান পাশে থাকে। ঠিক আছে, আচ্ছা। এখন চলে যাই ধাপ বা কি বলি 2 নাম্বার স্লটের অংশ আমরা কাছে চলে যাবো। সেখানে দেখেন নাম্বার 2 কি বলছি, লুকায়িত স্বরবর্ণগুলো কি কারের মধ্যে থাকে, অর্থাৎ অ আ, এগুলা কি অবশ্যই আকার রস্বীকারী কারের মধ্যে আপনার কি লুকায়িত থাকে। ঠিক আছে, 3 নাম্বার, লুকায়িত স্বরবর্ণ বের করতে এবং যুক্ত বর্ণের ক্ষেত্রে যুক্তাক্ষরের করতে ইংরেজি বর্ণ জি এর সহায়তা প্রয়োজন। অর্থাৎ কি, লুকায়িত স্বরবর্ণ বের করতে এবং যুক্ত বর্ণের ক্ষেত্রে যুক্তাক্ষর করতে কি ইংরেজি বর্ণমালা জি, এটার কি লাগে, আপনার সহায়তার প্রয়োজন পড়ে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাবো 4 নাম্বার। দেখেন কিবোর্ডের প্রতিটি কিয়ের সাথে 3টি করে বর্ণ থাকে, সবসময় মনে রাখবেন, বা অক্ষর যাই বলি না কেন, কিবোর্ডের প্রতিটি কিয়ের সাথে কয়টি করে বর্ণ থাকে, আপনার 3টা, যেখানে ইংরেজি একটা এবং বাংলা 2টা। ঠিক আছে, আচ্ছা। এবার চলে যাও 5 নাম্বার, বাংলা টাইপিং করতে কি শিফটের দক্ষতা আপনার কি থাকা ফরজ। তো খেয়াল রাখবেন, শিফটের আমি মার্কিং করে দিই। তো শিফটের ক্ষেত্রে মনে রাখবেন, ডান হাতের শিফট, আমি আবার বলে যে দেখেন বাম হাতের শিফট। তো বাম হাতের শিফটটা কোন জায়গায় থাকে, আপনার আমাদের বাম হাতের কেনে আঙ্গুলটা, ওই কেনে আঙ্গুলটা একদম নিচে নেবেন কোনাকুনি ভাবে, অর্থাৎ আপনার বাম হাতের যে কেনে আঙ্গুলটা আছে, সেই কেনে আঙ্গুলটা আপনি এক ধাপ পরিমাণ নিচে কোনাকুনি ভাবে নেবেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন, বাম হাতের শিফট। ঠিক আছে, এবার আমি ডান হাতে চলে যাই। ডান হাতের ক্ষেত্রে একই বিপরীত, অর্থাৎ কি ডাবল, অর্থাৎ কি ডান হাতের কেনে আঙ্গুলটা আপনার কি 2 ধাপ পরিমাণ নিচে নিতে হবে, এখানে 2 ধাপ মাথায় রাখতে হবে। বাম হাতে 1 ধাপ এবং ডান হাতের ক্ষেত্রে কি 2 ধাপ। ঠিক আছে, আচ্ছা। এর দেখেন 6 নাম্বার, যুক্তাক্ষর টাইপিং করার বেলায় আমাদের কি যুক্ত বর্ণে বিশেষ নজর রাখতে হবে। অর্থাৎ যেমন কিয়, পরে সে বর্ণ, তারপরে কি স্কুল দন্তেশ্বর ক, এই যে যুক্ত বর্ণগুলো, এই বর্ণগুলো টাইপিং করার ক্ষেত্রে কি আমার যুক্ত বর্ণগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবং 7 নম্বরে চলে যাই, সময় নিয়ে শিখুন কিন্তু ভুল করে দ্রুত শিখতে যাবেন। অর্থাৎ কি আপনি সময় নিয়ে টাইপিং শিখুন, কিন্তু ভুল করতে গিয়ে কি, অর্থাৎ আপনি কাজে কি করলেন, যদি এমন মনে হয় যে না আমি কাজ তো পারি, এই চিন্তা করে যদি আপনি কাজটাকে দ্রুত করার চেষ্টা করেন, তাহলে আপনার কি ভুলের পরিমাণ হবে। আর যদি ভুলের পরিমাণটা যদি থাকে, তাহলে কি হবে, আপনার কাজের গতিটা অবশ্যই কমে যাবে। কারণ মনে রাখবেন, একটা ভুল মানে 3 সেকেন্ড পরিমাণ সময় নষ্ট করা। কারণ একটা ভুল করবেন, সেই ভুলটা আপনি কি সংশোধন করবেন, তো সংশোধন করতে আপনার ন্যূনতম 3 সেকেন্ড সময় পরিমাণ আপনার নষ্ট হবে। তাই কি করবো, আমরা সময় নিয়ে টাইপিংটা সঠিকভাবে করার চেষ্টা করবো। ঠিক আছে, এত দূর আপনি মুখস্থ করার পর এই কাজগুলো আপনি অবশ্যই যার যার মতো কি মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলো কি
বোঝানোর কোনো বিষয় নেই, এগুলো অবশ্যই কি করতে হবে আপনার মুখস্থ করে নিতে হবে। স্বরবর্ণগুলো এই যে এখানে দেখেন লেখা আছে টেবিলের মাধ্যমে, এইগুলো আপনার কি করতে হবে, এটাই থাকুক, এটাই থাকুক, এটাই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, প্রবলেম নেই, পরে দেখবো। আচ্ছা, এই স্বরবর্ণগুলো কিভাবে হয় সেটা আপনার কি অবশ্যই টাইপিং করার ক্ষেত্রে অবশ্যই কি শব্দগুলো কি করতে হবে আপনার মুখস্থ করতে হবে। কোন শব্দে কিভাবে আপনার ক্লিক করলে বা কি টাইপিং করলে আপনার কোন শব্দটা আসবে সেটা আপনার কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে চলে যাবো বিভিন্ন কার, একই পদ্ধতি, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এগুলো দেখেন, এইগুলো আপনার কি করতে হবে, আপনার মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই তার স্বরবর্ণ এবং কার শেষ করার পরে কি করবেন আপনি, এই ব্যঞ্জনবর্ণগুলো কি আপনার পর্যায়ক্রমে কি মুখস্থ করতে হবে, তাইলে আপনার কি টোটাল যে কাজটা এটা আপনার 100% কভার হয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ। এটা শেষ করার পরে আপনি কি করবেন, নিচে দেখেন ধাপ 1, প্রত্যেকটা ধাপের দুইটা করে অপশন আছে, শিফট এবং শিফট ছাড়া। দেখেন এটা কিন্তু শিফট ছাড়া, এই যে দেখেন এই বর্ণগুলো কি শিফট ছাড়া, অর্থাৎ শিফট ছাড়া বর্ণগুলো কি নিচের দিকে হয় আর শিফটের বর্ণগুলো কি উপরের অংশে হয়, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, তো শিফট আমি এখানে 3টা ধাপ দিচ্ছি, ধাপ 1, ধাপ 2 এবং ধাপ 3। এই 3টা ধাপ আপনি কভার করতে পারলে আপনার টাইপিং মোটামুটি বাংলা এবং ইংরেজি দুটোই আপনার কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলা কি, এই যে এই স্লটটা মুখস্থ করার পরে এই বর্ণগুলা কি করবেন, টাইপিং করবেন, ঠিক আছে। আবার এই বর্ণগুলা কি মুখস্থ করার পরে বা অক্ষর কোনটা কোন জায়গায় বসে এটা মুখস্থ করার পরবর্তীতে কি করবেন, এই শব্দগুলো আবার টাইপিং করবেন, ঠিক আছে। আবার ধাপ 2 একই প্রক্রিয়া, এগুলো পড়ার পরে কি করবেন, এই শব্দগুলো আপনি টাইপিং করবেন। আবার এগুলো পড়ার পরে এগুলো আমি এটা নিচে নিয়ে যাই, ঠিক আছে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে আমরা নিচে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, এখানে শিফটের কাজ, আমরা এগুলো করার পরে কি করব, নিচের বর্ণগুলো আমরা টাইপিং করব, ঠিক আছে। আবার একই প্রক্রিয়ায় ধাপ 3, এই কাজগুলো আগে পড়ে নিব বা একটু মুখস্থ করে নিব, কষ্ট করে মুখস্থ করার পরবর্তীতে কি করব, আমরা এই শব্দগুলো আপনার টাইপিং করতে হবে, ঠিক আছে। আবার এখানে শিফটের কাজ, মূলত একটা কথা মনে রাখবেন, এখানে ধাপ মূলত 3টা, প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে 2টা করে স্লট, একটা স্লট হচ্ছে স্বাভাবিক বর্ণ মানে শিফট ছাড়া, আর আরেকটা হচ্ছে শিফট সহ, তার মানে কি এখানে একটা এখানে একটা, 2টা, মানে ধাপ 1-এর কয়টা কাজ, 2টা। আবার ধাপ 2-তে কয়টা কাজ, 2টা, এখানে একটা স্বাভাবিক, এখানে শিফট, তার মানে 2টা, মানে আবার ধাপ 3-এ দেখেন একই, স্বাভাবিক শব্দের ক্ষেত্রে এটা, আর এটা কি শিফটের ক্ষেত্রে, মূলত এই 3টা, মানে 3টা ক্ষেত্রে 3 গুণে 6, অর্থাৎ এই 6টা ধাপ যদি আপনি মুখস্থ করতে পারেন আপনার জন্য কি টাইপিং ইজিলি হয়ে যাবে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, আপনার পরীক্ষায় দেখবেন, অর্থাৎ জব পরীক্ষার ক্ষেত্রে বলা হয় প্রত্যেক মিনিটে কি আপনার কি 30টা বা 25টা বা 20টা কি শব্দ কি আপনার টাইপিং কি জানা থাকতে হবে, কিংবা টাইপিং করার কি ক্ষমতা আপনার থাকতে হবে। যেহেতু একটা কথা মনে রাখবেন, যেহেতু এটা সর্বনিম্ন রেঞ্জ, আর এই রেঞ্জগুলো আপনি অটোমেটিক পারবেন যদি না আপনি কি করেন, ভুল কোনো একটা কাজ করেন, অর্থাৎ আপনি কাজ করার ক্ষেত্রে যদি ভুলের পরিমাণটা কম হয় অটোমেটিক আপনি প্রত্যেক মিনিটে যে 20টা শব্দ সেটা আপনি অটোমেটিক ফিল আপ করতে পারবেন। তো ওই টেনশনে কোনো মতে মাথায় নেবেন না। তো আপনার প্রথম টার্গেট এই 3টা স্লট, 3টা ধাপ, 3 গুণ 6, মানে এই 6টা অপশন আপনি ভালো করে কি করবেন, আয়ত্ত নেবেন। আয়ত্ত নেওয়ার পরে আপনি কাজগুলো করবেন, অটোমেটিক আপনার জন্য কি হয়ে যাবে, সম্পূর্ণ কাজটা কি পানির মতো সহজে, আশা করি। আর আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে দয়া করে আমাকে জানাবেন, ঠিক আছে। আল্লাহ হাফিজ।